আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে এসেছে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে ভাজি করবো। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটু পেঁয়াজটাকে সাইড করে দিয়েছি। এখন দিয়ে দিব একটা ডিম। তোমরা চাইলে দুটোও ডিম দিতে পারো। আমার এখানে একটা ফুলকপি আর 2 থেকে 3টা নতুন আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, টমেটো দিয়ে ভাজি করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। রান্না করার চেয়ে বেশি ভালো লাগে ভাজিটা আমার কাছে। জানি না তোমাদের কাছে কীরকম লাগে। দেখো আমি আলুটা আর ফুলকপিটা আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দিব ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব হাফ চামচ হলুদের ফাঁকি বেশি একটা দিব না, কারণ এখানে একটা ফুলকপি আর 2 থেকে 3টা আলু, বেশি না। এই জন্য হাফ চামচ হলুদের ফাঁকি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটা ভালো মতন মিক্স হয়ে যায়। একটু নেড়ে চেড়ে দিয়ে তোমার ঢাকনা দিয়ে আমি ডেকে দিব। তো দেখো ঢাকনাটা উঠে একটা দিয়ে দেবো টমেটো। আমি তুমি একটু পরে নেড়ে চেড়ে দিয়েছিলাম, এই জন্য হলুদগুলো সবগুলোর সাথে মিক্স হয়ে কালারটাও সুন্দর আসছে। তো দেখো টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তোমরা কে কে ফুলকপি, আলু, টমেটো, ডিম দিয়ে ভাজি করে খেয়েছো আমাকে তুমি কমেন্ট করে জানাবে। আর যারা না খেয়েছো তারা এইভাবে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো দেখো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো দেশি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও তোমার নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো একদম ঝরঝরা আছে, লেটকা হয়নি। ফুলকপি ভাজি একদম ঝরঝরা হলে খেতে ভালো লাগে। তো দেখো আবারও নেড়ে চেড়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফুলকপি ভাজি, আলু, টমেটো, ডিম দিয়ে ভাজি করতে আমার হয়ে গেছে। এটা দেখো ফুলকপি, আলু, এগুলো ভাজি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।